চিন্তা করি পাইতাম দূরের মেয়ে টিপে সন্ধ্যার পর ভয়ঙ্কর হয়ে ওঠে এই রাস্তা শুধু একটা রাস্তা না, এটা প্রতিদিন অসংখ্য মানুষের চলার পথ। কেউ বাসায় ফেরে, কেউ মাদ্রাসায় যায়, কেউ জীবিকার জন্য অটো চালায়। কিন্তু সন্ধ্যা নামলেই বদলে যায় পরিবেশ, চারপাশ নীরব, আর সেই নীরবতাকেই সুযোগ হিসেবে নেয় কিছু অসাধু মানুষ, কিছু ছিনতাইকারী। আসসালামু আলাইকুম, হাই, আমি জামিল। আমি এখন আছি কিশোরগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ একটি সড়ক নগুয়া এতিমখানা রোডে। দিনের বেলায় সাধারণ মানুষের চলাচল থাকলেও সন্ধ্যার পর অনেকটাই নিরিবিলি হয়ে পড়ে এই এলাকা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সড়কে চুরি, ছিনতাই, অটো আটকিয়ে হয়রানি এবং বিভিন্ন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা বেড়েই চলেছে। ছোট, আজকে দুপুরে নাকি এখানে 2 লাখ টাকা চুরি হয়েছে, এই বিষয়ে তুমি জানো কিছু? শুনছি তো, লোকটা 2 লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। লোকটা কি কান্দা কান্দতেছে, দেখে আমরা মায়া লাগছে। আমরা তো টিয়া দিতে পারবো না, পারলে তো দিয়ে দিতাম। ব্যাংকেতে গুরু কিনার লাগে টিয়া লয়েছেন 2 লাখ টাকা। রাস্তাটা আনার সময় চিন্তাকারীরা টিয়া লয়ে গেছে। চিন্তা করি পাইতাম দূরের মেয়ে টিপে আর এই এলাকাবাসীর এখন একটাই দাবি, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সিসি ক্যামেরা স্থাপন। একটা প্রশ্ন থেকেই যায়, সরকারি প্রতিষ্ঠানের পাশে রাস্তা যদি নিরাপদ না হয় তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা পাবে কোথায়? হয়তো কয়েকটা সিসি ক্যামেরাই বদলে দিতে পারে পুরো পরিস্থিতি। নগুয়া এতিমখানা রোডের আশেপাশে রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে সদর এতিমখানা, সরকারি মহিলা মাদ্রাসা, কওমি মহিলা মাদ্রাসা এবং সমাজসেবা অফিস সহ বিভিন্ন সরকারি স্থাপনা। প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন শিক্ষার্থী, অটো চালক, চাকরিজীবী এবং সাধারণ পথচারীরা। তবে সন্ধ্যার পর এলাকাটি অনেকটাই ফাঁকা হয়ে যায়। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মাঝে। স্থানীয়দের ভাষ্যমতে সন্ধ্যার পর কিছু অসাধু যুবক নিরিবিলি পরিবেশের সুযোগ নিয়ে পথচারীদের ভীতি দেখানো, অটো থামিয়ে হয়রানি কিংবা চুরির মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। আমরা তো প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাফেরা করি, মেয়েরা মাদ্রাসায় যায়, সাধারণ মানুষ অফিসে যায়, কিন্তু সন্ধ্যার পর অনেকেই ভয় নিয়ে চলাফেরা করে। বিশেষ করে নারী শিক্ষার্থী ও অটো চালকের মধ্যে আতঙ্ক বেশি দেখা যায়। আমাদের যে 3টা প্রতিষ্ঠান আছে, সমাজসেবা প্রতিষ্ঠান এবং বালিকা সদন এবং মহিলা মাদ্রাসা, এই 3টা প্রতিষ্ঠানে যদি 3 দিকে সিসি ক্যামেরা লাগানো হয় তাহলে মনে হয় একটা সমস্যার সমাধান হবে। এবং এলাকাবাসীর মতে খুব বড় কোনো উদ্যোগ না নিলেও প্রাথমিকভাবে সড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করলে অপরাধ অনেকাংশে কমে আসতে পারে। 3টা প্রতিষ্ঠানের মাঝামাঝি জায়গা সব জায়গায় যদি সিসি ক্যামেরা নিয়োগ করা হয় এবং প্রশাসনের পুলিশের টহল বাড়ানো হয় তাহলে আমাদের স্বস্তি বোধ করতে পারি। কারণ অপরাধীরা যখন বুঝবে পুরো এলাকা সিসি ক্যামেরা দিয়ে নজরদারির আওতায় রয়েছে, তখন অপরাধ সংগঠনের সাহসও কমে যাবে। সরকারি অফিসের সামনেই যদি ক্যামেরা থাকে তাহলে অন্তত মানুষ কিছুটা নিরাপদ অনুভব করবে। এখন এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং সিসি ক্যামেরা সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। একটা বিষয় হলো, আজকে একটা প্রোগ্রাম হয়েছে, আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় সারা পৌরসভার ভিতরেই সিসি ক্যামেরা আওতায় আনার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। তা আমি আশা করব যে আমাদের এই অঞ্চলে সিসি ক্যামেরা যদি আসে তাহলে আমরা চুর চিন্তাকার থেকে আমরা মুক্ত পাবো। আপনার মতামত কি? এই এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা উচিত কিনা জানান কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন যাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নজরে পড়ে। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।